আজ থেকে শুরু হচ্ছে আষাঢ় মাস। এই আষাঢ় মাসের প্রথমেই রয়েছে জামাই ষষ্ঠী। বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে জামাই ষষ্ঠী একটি অন্যতম পার্বণ। এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিন মা বা শাশুড়িরা তাদের সন্তান এবং জামাইয়ের জন্য ব্রত পালন করে থাকেন। এবার জামাই ষষ্ঠী শনিবার পড়ায় অনেকের প্রশ্ন রয়েছে, শনিবার জামাই ষষ্ঠী পড়ার জন্য জামাই ষষ্ঠী কি পালন করা যাবে? এই সব কিছুই জানবো আজকের এই পর্বে। জামাই ষষ্ঠী বাঙালির সনাতন ধর্মে জামাই ও মেয়ের মঙ্গল কামনায় একটি জনপ্রিয় সামাজিক ও ধর্মীয় উৎসব। এটি মূলত জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পালন করা হয়। এই বছর অবশ্য আষাঢ় মাসের শুরুতে পড়েছে জামাই ষষ্ঠী। এই উৎসবের মূল লক্ষ্য হলো মা ষষ্ঠীর আরাধনা এবং শ্বশুর বাড়িতে জামাইয়ের বিশেষ আদর আপ্যায়ন। এই দিনে পূজা সম্পন্ন হওয়া পর্যন্ত শাশুড়িকে উপোস বা নির্জলা থাকতে হয়। মা ষষ্ঠীর পূজার জন্য জোড়া সংখ্যা পরিহার করে বিজোড় সংখ্যা যেমন 5, 7, 9 রকমের ফলমূল, মিষ্টি, 108টি দূর্বা সাজিয়ে নৈবেদ্য দেওয়া হয়। জামাই বরণ করার নিয়ম। জামাই ও মেয়েকে নতুন কাপড়ে সাজানো হয়। জামাইকে মেঝেতে পরিষ্কার আসন বা মাদুরে বসাতে হয়। বরণডালা সাজানো হয় ধান, দূর্বা, পান পাতা, সর্ষের তেল ও প্রদীপ দিয়ে। বরণ করার সময় শাশুড়ি মা জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দেন এবং ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। তালপাতার পাখা ও সুতো বাঁধা। এই পূজায় একটি প্রধান অঙ্গ হলো তালপাতার নতুন পাখা। শাশুড়ি মায়েরা তালপাতার পাখা জলে ভিজিয়ে জামাইকে বাতাস করেন। এই সময় মা ষষ্ঠীর উদ্দেশ্যে 60-60-60 শব্দটি উচ্চারণ করতে হয়। এছাড়া দম্পতিদের মঙ্গল কামনায় জামাইয়ের হাতে হলুদ ও তেল মাখানো সুতো বেঁধে দেওয়ার রীতি রয়েছে। পূজার শেষে শাশুড়ি জামাইকে নিজের হাতে তৈরি রকমারি নিরামিষ ও আমিষ পদ দিয়ে ভোজন করান। খাওয়া দাওয়ার পর জামাই ও মেয়েকে নতুন জামা কাপড় এবং অন্যান্য উপহার দেওয়া হয়। এই বছর জামাই ষষ্ঠী শনিবার পড়ায় অনেকের প্রশ্ন রয়েছে, শনিবার দিন কি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালন করা যাবে? শনিবার দিন জামাই ষষ্ঠী পালন করা শুভ না অশুভ? এই বছর জামাই ষষ্ঠী পড়েছে শনিবার দিন। শাস্ত্র অনুসারে শনিবারে জামাই ষষ্ঠী পালনে কোনো বাধা নেই। আপনি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়মের সাথে এই উৎসব উদযাপন করতে পারবেন। শাস্ত্রমতে জামাই ষষ্ঠী পালনের মূল ভিত্তি হলো তিথি। যেহেতু জামাই ষষ্ঠীর পূজা এবং জামাই বরণের মূল আচার অনুষ্ঠানগুলি এই নির্দিষ্ট তিথি সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব, তাই এই দিনটি শনিবার হলেও পূজা বা ব্রতের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী কবে পালিত হবে। জানবো পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, অর্থাৎ ষষ্ঠী তিথি কখন শুরু কখন শেষ, এই দিন জামাইকে আশীর্বাদ করার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী পালিত হবে 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার। জামাই ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হবে 19 জুন 2026 বাংলার 4ঠা আষাঢ় 1433 শুক্রবার রাত্রি 10টা বেজে 18 মিনিটে। এই বছর জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার রাত 8টা বেজে 59 মিনিটে। জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদের সবথেকে শুভ সময় হলো 20 জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার দুপুরের আগে মধ্যাহ্ন বেলা দুপুর 3টে বেজে 46 মিনিটের মধ্যে জামাই আশীর্বাদ এবং বরণের সবথেকে শুভ সময় থাকতে চলেছে।